নমস্কার, এমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শ্রেয়সী। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। শহরের কৃষ্ণপল্লী সাবওয়ে গেটের কাছে রেল লাইনে ফাটল, স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মালগাড়ি। উত্তর দিনাজপুরে সিপিএম এর জেলা সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ। সারদা কাণ্ডে অভিযুক্ত মন্ত্রীদের সরানোর দাবি তুললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। পুরাতন মালদার সারদা কলোনিতে চূড়ান্ত অসহায় অবস্থার মধ্যে দিন যাপন বৃদ্ধার, সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার। এবং গাজলে অনুষ্ঠিত হল কলেজ স্তরীয় যুব সংসদ প্রতিযোগিতা, অংশগ্রহণে জেলার 10টি কলেজ। আসছে বিস্তারিত খবরে। সাধারণ মানুষের তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি মালগাড়ি। আজ সকালে শহরের কৃষ্ণপল্লী সাবওয়ে গেটের কাছে রেল লাইনে ফাটল দেখতে পান কিছু মানুষ। বিপদ সংকেত দেখিয়ে তারা ওই পথ ধরে আসা মালগাড়িটিকে থামিয়ে দেন। চালকের দাবি, সম্ভবত ঠান্ডার কারণেই লাইনে কিছুটা ফাটল দেখা দিয়েছিল। রেল লাইনে ফাটলের ঘটনাকে কেন্দ্র করে রবিবার সাত সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদা শহরের কৃষ্ণপল্লী সাবওয়ে গেটের কাছে। জানা গেছে, স্থানীয় কিছু বাসিন্দা রেলপথ ধরে হেঁটে যাওয়ার সময় টাউন স্টেশনে ঢোকার প্রবেশপথ থেকে প্রায় 1 কিলোমিটার আগে কৃষ্ণপল্লীর কাছে রেল লাইনে সামান্য ফাটল দেখতে পান। বিপদের আশঙ্কায় তারা সঙ্গে সঙ্গে একটি লাল কাপড় জোগাড় করে তা নিয়ে ছুটতে শুরু করেন রেল লাইনের ধার থেকে। বিপদ সংকেত দেখে মালগাড়ি চালক তড়িঘড়ি গাড়ি থামিয়ে দেন। খবর দেওয়া হয় মালদা টাউন স্টেশনে। রেল কর্তৃপক্ষ শ্রমিক নিয়ে গিয়ে রেল লাইন মেরামত করে পরিস্থিতি স্বাভাবিক করে। এই ঘটনার জেরে এদিন বেশ কিছুক্ষণের জন্য আটকে পড়ে একাধিক ট্রেন, ফলে ব্যাহত হয় রেল পরিষেবা। চালকের দাবি, মূলত ঠান্ডার কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে, তবে সাধারণ মানুষের বুদ্ধিমত্তার কারণে বড়সড় কোনো বিপর্যয় ঘটেনি। মাধ্যমে দেখছি আমরা এই সামনে রেল কিছুটা ফাটা আছে, হ্যাঁ, তার কিছুক্ষণ আগে দুটো রেল পার হয়েছে। রেল পার হওয়ার মধ্যে আমরা তো ছেলেবেলা অতটা লক্ষ্য করিনি। তারপর আমরা দেখলাম রেলটা ফাটা যাওয়ার পর আমরা দেখছি তার মধ্যে কিছু দূর থেকে আবার রেল চলে আসছে। হ্যাঁ, এবার সব ভিড় লাগার মধ্যে আমরা দেখলাম গায়ে একজনের লাল চাদর ছিল। ওই চাদরটাকে নেওয়ার পর নিয়ে আমরা এখান থেকে রেলকে দাঁড় করালাম, পতাকা দেখালাম। হ্যাঁ, এবার রেল তো চলে আসছে, তার মানে ভিড় আরও বেশি লেগে গেলো। ভিড় লাগার পর 2-3টা লাল পতাকা দেখিয়ে দিয়ে রেলটা দাঁড় করালাম। রেলের ড্রাইভারকে ডাকলাম, নিয়ে আসলো। নিয়ে এসে দেখলো কি রেলটা অনেকটা ফাটা আছে, এবং ড্রাইভার বললো कि এবার যদি রেলটা মানে এরপর যাওয়ার মধ্যে রেলটা উল্টে যেত। पब्लिक लोग बताए हमको कि रेल फ्रैक्चर है, तो हमने गाड़ी खड़ा कर दी। तो लाल कपड़ा लेके दिखाए। अच्छा, कौन? पब्लिक लोग, यहाँ के पब्लिक। तो उसके बाद क्या किया? हम गाड़ी खड़ा कर दिया। अच्छा, उसके बाद देखे तो इन्फॉर्म कर दिया हम अपने अधिकारी को। अच्छा, पटरी मतलब क्रैक कर गया है। अच्छा, क्यों होता है ये? ठंड की वजह से। রাজ্য মন্ত্রিসভার যে সমস্ত সদস্য সারদা কাণ্ডে অভিযুক্ত তাদের মন্ত্রিসভা থেকে বহিষ্কার করতে হবে, দাবি সিপিএম এর রাজ্য সম্পাদক। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে দলের প্রকাশ্য জনসভায় যোগ দিতে গিয়ে আজ তিনি এমন দাবি তোলেন। যেসব মন্ত্রী বা সাংসদদের গায়ে আলকাতরা ছোপ লেগেছে তাদের সরাতে হবে মন্ত্রিসভা থেকে। রবিবার এমন দাবি তুলেন বামফ্রন্ট চেয়ারম্যান তথা রাজ্য সিপিএম এর সম্পাদক বিমান বসু। শনিবার থেকে রায়গঞ্জে শুরু হয়েছে সিপিএম এর 21তম জেলা সম্মেলন। প্রথম দিন প্রতিনিধি সম্মেলনের পরেই রবিবার দুপুরে আয়োজন করা হয়েছিল প্রকাশ্য জনসভার। প্রবল শীতকে উপেক্ষা করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 1000-এর উপর মানুষ জমায়েত হয়েছিলেন এই প্রকাশ্য সমাবেশে। উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। জেলা সিপিএম নেতৃত্বের পাশাপাশি এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক বিমান বসু, সাংসদ মোহাম্মদ সেলিম সহ আরও অনেকে। প্রত্যেক বক্তা এদিন সারদা কাণ্ড নিয়ে রাজ্য সরকারকে তুলোধনা করেন। এছাড়াও বক্তব্যের মাধ্যমে উঠে আসে সাম্প্রদায়িক শক্তির উত্থানের বিপদের কথাও। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমান বসু জানান, সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে ভূসি কেলেঙ্কারির জেরে কমিশন বসেছিল। দায়িত্ব থেকে সরানো হয়েছিল দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রীদের। সে একই পথ অনুসরণ করে মমতার মন্ত্রিসভার দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রীদের অবিলম্বে সরাতে হবে। ছিলেন, কিন্তু তথাপি উনি বাধ্য হয়েছিলেন ওয়াংচু কমিশন বসাতে, এবং সুনীতি চট্টরাজ প্রমুখ, সোনা চট্টরাজ প্রমুখরা তারা মন্ত্রিত্ব হারিয়েছিল। ভূসিও কেলেঙ্কারিতে যুক্ত হওয়া যায়, ভূসি কেলেঙ্কারি। এখন আর এখানে ভূসি কেলেঙ্কারিতে তো সরকারি অর্থ নয়-ছয় করেছে, এখানে সরকারি অর্থ নয়-ছয় হচ্ছে। আবার সাধারণ গরিব জনগণ তার আমানতের টাকা পেটে পুড়ছে। এখন তো সিবিআই দেখা উচিত যে ওই কাঁথিতে যে আসল টাকা পোড়ানো হয়েছে, কেন এতগুলো আসল টাকা পোড়ালো, ওই টাকা কি
কোনো চিটফান্ডের টাকা ছিল? পেয়েছিল কোনো কেউ পেয়েছিল, কারোর বাড়িতে লুকিয়ে রেখে এসেছিল? বার করা দরকার, এটা অবশ্যই বার করা দরকার। তাদের সরিয়ে দিতে হয়। তামিলনাড়ুতে জয়ললিতা মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি মুখ্যমন্ত্রী নেই কিন্তু মন্ত্রিসভা আছে, নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন। সরাতে হবে যাদের গায়ে আলকাত্রার ছোপ লেগেছে। এই আলকাত্রার ছোপ লাগা মন্ত্রীদের মন্ত্রিসভা থেকে বাতিল করতে হবে, সরাতে হবে। সারদা কাণ্ডে মদন মিত্রকে সিবিআই গ্রেপ্তার করেছে। রাজ্যের সাধারণ মানুষের অর্থ তছরূপে অভিযুক্ত খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তাকেও পদত্যাগ করতে হবে, এমন দাবি নিয়ে আজ বালুরঘাটে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস। অন্যদিকে সিবিআই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সারদা কাণ্ডের তদন্ত করছে অভিযোগ তুলে পুরাতন মালদা মঙ্গলবাড়িতে জাতীয় সড়ক অবরোধ করে তৃণমূল কংগ্রেস। মদনবাণে দিশেহারা তৃণমূল কংগ্রেস, প্রতিরোধের আত্মরক্ষার সেরা পথ, এই কথাকে স্মরণ রেখেই লড়াইয়ে নেমেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক দলের মন্ত্রীর গ্রেপ্তারের মতো অস্ত্র হাতে পেয়েও তাকেও নষ্ট করতে নারাজ বিরোধীরা। সে অস্ত্রে মুখ্যমন্ত্রীকে বিদ্ধ করতে পথে নেমেছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতির নির্দেশে রাজ্য জুড়ে চলছে লাগাতার আন্দোলন কর্মসূচি। সেই কর্মসূচি রবিবার পালিত হলো বালুরঘাটে। এদিন দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। রাজনৈতিক শক্তি জাহির করার এই খেলায় অবশ্য ভোগান্তিতে পড়তে হয় আম আদমিকে। ব্যস্ত সময়ে যোগাযোগের গুরুত্বপূর্ণ পথ আটকে বিক্ষোভ কর্মসূচির ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দলের জেলা নেতা নিরঞ্জন রায় বলেন, সাধারণ মানুষের স্বার্থে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতেই প্রদেশ সভাপতির নেতৃত্বে তারা পথে নেমেছেন। কংগ্রেসের এই অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য ঘটনাস্থলে পুলিশ কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে গ্রেফতার করতে হবে। গতকালকে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী মদন মিত্র, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জড়িত। অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে এবং সারা রাজ্যে তৃণমূল কংগ্রেসের জড়িত নেতা এবং মন্ত্রী এবং মমতা ব্যানার্জির গ্রেপ্তারের দাবিতে কংগ্রেস আজকে রাস্তায় নেমে আমরা পথ অবরোধ কর্মসূচি ডাক দিয়েছি। অন্যদিকে সারদা কাণ্ডে পরিবহন মন্ত্রী তথা তৃণমূল নেতা মদন মিত্রের গ্রেপ্তারের প্রতিবাদে তৃণমূল নেত্রীর নির্দেশে পথে নেমে পড়েছেন দলের নিচুতলার কর্মীরা। শনিবার সন্ধ্যায় দলের পক্ষ থেকে পুরাতন মালদার মঙ্গলবাড়িতে অবরোধ করা হয় 34 নম্বর জাতীয় সড়ক। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কারণে মদন মিত্রকে গ্রেপ্তারের যে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন সেই সুরে সুর মিলিয়ে এদিন বিজেপির বিরুদ্ধে বিষোদ্গার করেন শাসক দলের অনুগামীরা। দীর্ঘক্ষণ ধরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে থাকার কারণে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে, তবে সেদিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না তৃণমূলের নেতাকর্মীদের। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের যারা তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ ছাড়াই গতকাল পরিবহন মন্ত্রী মদন মিত্রকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা তার বিরুদ্ধে সারা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নির্দেশে আজ অবরোধ চলছে। আমরা মনে করি বিজেপি এবং সিবিআই আতাত যত সময় পর্যন্ত ধ্বংস না হবে তত সময় পশ্চিমবঙ্গে মামাটি সরকারের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গে গ্রাম থেকে শহর আমাদের আন্দোলন চলবে। এখন সময় হয়েছে একটি বিরতির পর কালিয়াচকের হাই মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূলের 6 জন প্রার্থী। বিজয় উৎসবে মাতলেন দলীয় কর্মী সমর্থকরা। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। স্বাগত বিরতির পর।
পুরাতন মালদার সারদা কলোনিতে অসহায় বৃদ্ধার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মালদা বিধানসভার বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার। এদিন ওই মহিলার হাতে শীতবস্ত্র সহ অন্যান্য সামগ্রী তুলে দেন। এছাড়াও আশ্বাস দেন তার ভগ্নপ্রায় ঘর মেরামত করে দেওয়ারও। পুরাতন মালদা পুরসভার 11 নম্বর ওয়ার্ডের সারদা কলোনির বাসিন্দা সবিতা সাহা। বর্তমানে সবিতা দেবীর বয়স 65 ছুঁই। প্রায় 10 বছর আগে স্বামী শচীন্দ্রনাথ সাহা একটি দুর্ঘটনায় মারা যান। কোনো সন্তান সন্ততি বা নিকটাত্মীয় না থাকায় চূড়ান্ত অসহায় অবস্থার মধ্যে দিন কাটাতে হচ্ছিল ওই বৃদ্ধাকে। ভাঙা একটি টালির ঘরে বাস করেন তিনি। সংস্কারের অভাবে সেই ঘর যে কোনো মুহূর্তে ভেঙে পড়লে দুর্ঘটনার শিকার হতে পারেন তিনি নিজেও। সহায় সম্বলহীনভাবে জীবনযাপন করলেও কোনো এক অজ্ঞাত কারণে সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তিনি। নেই বিপিএল কার্ড, জটিনা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতাও। কিছুদিন আগে এমসি নিউজে এই খবর সম্প্রচারিত হওয়ার পরে অবশ্য টনক নড়ে জনপ্রতিনিধিদের। অসহায় বৃদ্ধার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মালদা বিধানসভার বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার। রবিবার নিজের অনুগামীদের নিয়ে তিনি সারদা কলোনিতে ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে নতুন পোশাক, শীতবস্ত্র সহ যাবতীয় জিনিসপত্র তুলে দেন। এছাড়াও সবিতা দেবীর ভগ্নপ্রায় ঘরটিও তিনি মেরামত করে দেবেন বলে আশ্বাস দেন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার। সবিতা সাহা বলে একজন ভদ্র মহিলা, তিনি অসহায় অবস্থায় এখানে বাস করছে। আপনারই এই টিভির খবরে দেখতে পেয়ে আমরা ছুটে এসেছি, এই অসহায় মহিলাটির পাশে এসে দাঁড়িয়েছি। আমরা দেখলাম বাড়িঘরের অবস্থা খুবই করুণ, ভাঙাচোরা জীর্ণ জরাগ্রস্ত অবস্থা। মানে সেই অসহায় মহিলাটার পাশে থেকে আমরা কাজ করতে চাই। আমরা সামান্য কিছু আজকে ওই পলিথিন, কিছু শীতবস্ত্র, কিছু মানে পরনের কাপড়, সেটা আমরা দিলাম। এবং ঘরের অবস্থা দেখে যা মনে হলো যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এবং দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমরা আগামীকাল থেকে এই ঘরটাকে মেরামত করে দেওয়ার জন্য বললাম। ফের ডাকাতির চাঁচলে চাঁচল থানার অন্তর্গত আদর্শপল্লীতে এক গৃহস্থ বাড়িতে হানা দেয় সশস্ত্র এক দুষ্কৃতী দল। এক বৃদ্ধ দম্পতিকে মারধর করে তারা প্রায় 7 ভরি সোনার গয়না এবং নগদ 80,000 টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। ঘটনা জানাজানি হবার পর ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। চাঁচল থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ফের দুঃসাহসিক ডাকাতি চাঁচলে এক গৃহস্থ বাড়িতে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ সশস্ত্র ডাকাত দলের বিরুদ্ধে। শনিবার সকালে ঘটনার কথা জানাজানি হতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় চাঁচলের আদর্শপল্লী এলাকায়। জানা গেছে আদর্শপল্লীর বাসিন্দা সৈকত আলী এলাকায় মোটামুটি সম্ভ্রান্ত ব্যক্তি হিসেবে পরিচিত। পেশায় তিনি একজন ব্যবসায়ী। শুক্রবার আনুমানিক রাত্রি 9টা নাগাদ এক যুবক তার বাড়িতে প্রবেশ করে। এরপরেই তার পিছে পিছে বাড়ির মধ্যে ঢুকে পড়ে আরও 5-6 জন। আগ্নেয়াস্ত্র ধরে ভয় দেখানো হয় বাড়ির লোকেদের। এছাড়াও বৃদ্ধ সৈকত আলী এবং তার স্ত্রীকে মারধর করে দুষ্কৃতীরা। ড্রয়ার এবং আলমারি ভেঙে নগদ 80,000 টাকা এবং 7 ভরি সোনার গহনা নিয়ে চম্পট দেয় তারা। দুষ্কৃতীরা পালিয়ে যাবার পর বৃদ্ধ দম্পতির চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর দেওয়া হয় চাঁচল থানায়। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। রাত্রি 9টার দিকে একজন ঢুকে, তারপর 5 জন ঢুকে যায় পিস্তল নিয়ে আমার বাড়িতে। পিস্তলগুলো দিয়ে আমাকে তারপর চোখ মুখ দিয়ে বেঁধে দেয় এবং পিস্তল গলায় ঢুকিয়ে দেয়। জিনিসগুলো ওরা ডাকাতি করার মতো ডাকাতি আরম্ভ করে। আমরা চুপচাপ থাকি ভয়ে, আর ডাকাতি করার পর আমাদেরকে বেঁধে টেঁধে দিয়ে চলে যায়। তো বলছি যে আপনাদেরকে কি মারধর করা হয়েছে? মারধর করেছিল। তখন ফোন করা ছিল, ওরা চলে যাওয়ার পর পুলিশ এসেছিল। পুলিশ এসে বলে যে এত টাকা কি করে নিয়ে গেল, কোথায় রেখেছিলেন, শাটার লাগাননি কেন, এরকম করে ওরা চলে যায়। স্থানীয় এক বাসিন্দা জানান, রাতেই বাড়ি ফেরার সময় তিনি ওই বাড়ি থেকে চিৎকার শুনতে পেয়েছিলেন। পরে তিনি ডাকাতির খবর জানতে পারেন। চাঁচলে ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। জানান, অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার না করা হলে আগামী সোমবার থেকে চাঁচল বাসস্ট্যান্ডে অবরোধ করে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হবেন তারা। আমরা আতঙ্কিত। মানে চাঁচলে পর এইভাবে ডাকাতি হচ্ছে, পুলিশের কোনো পদক্ষেপ নেই। এটা কি করে হয়? আমি বলছি না যে পুলিশ এসে আমাকে পাহারা দিক আমার বাড়িতে, কিন্তু এতটি ডাকাতি হলো, একটা মার্ডার হয়ে গেল চাঁচলে, তারপরে 2টো সারের দোকানে ডাকাতি হয়ে গেল, পরপর এইভাবে চাঁচলের বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে, তার কোনো কিনারা হচ্ছে না। মানে রিকভারি কি পেলাম আমরা পুলিশের কাছ থেকে? কি চাইছেন আপনারা সাধারণ মানুষ হিসেবে? বিচার চাইছে। এইভাবে পুলিশ যদি হাত গুড়িয়ে বসে থাকে তাহলে তো আমরা থাকতে পারবো না এইভাবে। এখন আমাদেরকে নিজেদেরকে মানে আমরা কি করব সাধারণ মানুষ? আমরা এই যদি কিনারা না হয় তাহলে আমরা আগামী সোমবার থেকে চাঁচল বাস স্ট্যান্ডে লাগাতার ধর্ণা দিব। কালিয়াচকের ইসলামিয়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা।
এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী তাদের প্রার্থীপদ জমা না দেওয়ায় তৃণমূল সমর্থিত প্রার্থীদেরকেই জয়ী বলে ঘোষণা করেন স্কুল কর্তৃপক্ষ। রাজ্য জুড়ে সরকার বিরোধিতা যতই তীব্র আকার ধারণ করুক না কেন, কালিয়াচকের একাংশে এখন অটুট রয়েছে তৃণমূলের দুর্গ। স্কুলের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে না পারার ঘটনাতেই প্রমাণিত কথা। কালিয়াচক ১ নম্বর ব্লকের নওদা যদুপুর অঞ্চলের ইসলামিয়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসায় আগামী কয়েকদিনের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে অভিভাবক প্রতিনিধি নির্বাচন। পরিচালন কমিটিতে মোট ৬টি আসন বরাদ্দ রয়েছে তাদের জন্য। শনিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এই প্রক্রিয়া। বিশৃঙ্খলা এড়াতে এদিন স্কুল চত্বরের নিরাপত্তা ছিল যথেষ্ট আঁটোসাঁটো। মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ কর্মী। নির্ধারিত সময়ের মধ্যে তৃণমূল কংগ্রেস সমর্থিত ৬ জন অভিভাবক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও অন্য কোনো দলের প্রার্থীরা নমিনেশন ফাইল করতে পারেননি। ফলে এক প্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই এদিন ৬টি আসন তৃণমূল কংগ্রেসের দখলে এসেছে বলে দাবি করেছেন দলের অঞ্চল সভাপতি বকুল শেখ। আমাদের নওদা যদুপুরে গ্রাম পঞ্চায়েতের সিদ্দিকিয়া মাদ্রাসায় ভোট, আমরা ৬টাতে ৬টায় খবর পেয়েছি। তৃণমূল পক্ষ থেকে মামাটি মানুষের নেতৃত্বে, মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা দল করছি। আমরা মানুষের জনগণের এটা জিত, জনগণের এটা উৎসাহ, জনগণের উন্নয়ন করেছে, ওই জন্য জনগণ আমাদেরকে ৬টাতে ৬টায় প্রতিনিধি করেছে। এখন সময় হয়েছে আর একটি বিরতির পর চাঁচলের সাড়ম্বরে পালিত সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর জন্মদিন। প্রয়াত সাহিত্যিককে শ্রদ্ধার্ঘ্য অর্পণ শিবরাম অনুরাগীদের। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। স্বাগত বিরতির পর। মালদার জেলা কলেজ স্তরীয় যুব সংসদ প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হয়ে গেল গাজল কলেজে। জেলার মোট 10টি কলেজ অংশগ্রহণ করে এই কর্মসূচিতে। কলেজ কর্তৃপক্ষের পাশাপাশি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, স্থানীয় বিধায়ক সহ আরও অনেকে। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে সংসদীয় গণতন্ত্র সম্পর্কে বাস্তব ধারণা গড়ে তুলতে পশ্চিমবঙ্গ সরকারের পরিষদীয় বিষয়ক দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে মক পার্লামেন্ট এবং কুইজ প্রতিযোগিতা। মালদা জেলার 10টি কলেজ নিয়ে এই অনুষ্ঠান রবিবার সম্পন্ন হয় গাজল কলেজে। কলেজ কর্তৃপক্ষ ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোপাল মিশ্র, গাজলের বিধায়ক সুশীল রায় সহ আরও অনেকে। আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেওয়ার পর শুরু হয় অনুষ্ঠান। সংসদ কক্ষের ভেতরের দৃশ্য অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা। এদিনের এই আকর্ষণীয় অনুষ্ঠান উপভোগ করতে সাধারণ মানুষের উপস্থিতি ছিল নজর কাড়া। এখানে দল অংশগ্রহণ করেছে বলতে সব সেকশন মিলিয়ে 10টি কলেজ করেছে, কিন্তু ইউথ পার্লামেন্টে 6টি কলেজ। আর কুইজ এবং এক্সটেম্পো এই সমস্ত বিষয় বলতে এগুলো 10টি কলেজ কিন্তু অংশগ্রহণ করেছে। প্রখ্যাত সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর জন্মজয়ন্তী উদযাপন করল চাঁচলের সিদ্ধেশ্বর ইনস্টিটিউশন। জেলার এই বিখ্যাত সাহিত্যিককে শ্রদ্ধা অর্পণের পাশাপাশি স্কুল প্রাঙ্গণে আজ আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। মালদার প্রথিতযশা লেখকদের মধ্যে অন্যতম শিবরাম চক্রবর্তী। মালদা জেলার চাঁচলে কেটেছে তার জীবনের একটি সুদীর্ঘ সময়। তার লেখাতেও তাই বারবার উঠে এসেছে চাঁচলের নাম। জেলার এই স্বনামধন্য সাহিত্যিক প্রয়াত শিবরাম চক্রবর্তীর জন্মদিন ছিল রবিবার। যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে এই দিনটি পালন করছে চাঁচলের সিদ্ধেশ্বর ইনস্টিটিউশন। এদিন সকালে স্কুল থেকে ছাত্রছাত্রীদের নিয়ে বের হয় বর্ণাঢ্য একটি প্রভাত ফেরি। এই র্যালি স্কুল প্রাঙ্গণে শেষ হবার পরে শুরু হয় মূল অনুষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানে 125 বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে শিবরামের মূর্তির আবরণ উন্মোচন করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তার সেই মূর্তিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের পর অনুষ্ঠিত হয় আলোচনা বাসর এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। স্কুল কর্তৃপক্ষ, ছাত্রছাত্রী এবং বিশিষ্ট অতিথিদের পাশাপাশি এই অনুষ্ঠানে সামিল হয়েছিলেন শিবরাম অনুরাগী অসংখ্য মানুষও। করলেন চাঁচলের বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে
এসডিও এমএলএ সবাইকে নিয়ে প্রোগ্রাম করেছে, মিছিল হয়েছে এবং শিবরামের উপস্থিততা জ্ঞাপন করেছে। 112 বছর সেই দিনে আমরা 112 প্রদীপ জ্বালিয়ে তাকে স্বাগত জানাচ্ছি। এখন দেখে নেব কিছু টুকরো খবর। কৃষকদের কাছে ন্যায্য মূল্যে ধান কেনা সহ রাজ্য সরকারের বিরুদ্ধে নানা ইস্যুকে সামনে এনে পথে নামলো আরএসপির কুশমুন্ডি জোনাল কমিটি। দলের পক্ষ থেকে মিছিল ও পথসভা করা হয় এদিন। বক্তব্য রাখেন জেলা নেতা মুসাফফর আলী। সমস্ত ভিক্ষাজীবী মানুষদের মাসিক ভাতা প্রদান, মাথা গোঁজার জন্য গৃহ এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধা প্রদানের দাবিতে কালিয়াগঞ্জে প্রকাশ্য সমাবেশ ও মিছিলের আয়োজন করল সর্বহারা সমিতি। কালিয়াগঞ্জ থানা ময়দানে এদিন জমায়েত শুরু হয় ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত মানুষদের। ভিক্ষুকদের এই মিছিল সমগ্র কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে। গভীর রাতে আগুন লেগে পড়ে গেল ধানের পালা। ঘটনাটি ঘটেছে হরিরামপুর বড় গ্রামে। পাড়ার মালিকের মতে প্রায় 2 লক্ষ টাকার ধান ও খড় পুড়ে গেছে। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveupnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। শহরের কৃষ্ণপল্লী সাবওয়ে গেটের কাছে রেল লাইনে ফাটল। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মালগাড়ি। উত্তর দিনাজপুরে সিপিএম এর জেলা সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ। সারদা কাণ্ডে অভিযুক্ত মন্ত্রীদের সরানোর দাবি তুললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। পুরাতন মালদার সারদা কলোনিতে চূড়ান্ত অসহায় অবস্থার মধ্যে দিন যাপন বৃদ্ধার। সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার। এবং গাজলে অনুষ্ঠিত হল কলেজ স্তরীয় যুব সংসদ প্রতিযোগিতা। অংশগ্রহণে জেলার 10টি কলেজ। এখনকার মতো এমসি নিউজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।